আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم المجلس فيه خيرا من عبادة 60 سنة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর ভিতরে যেই জায়গায় কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, ওই জায়গাটা সাধারণ জায়গা থাকে না, ওই জায়গাটা একটা জান্নাতের বাগান হয়ে যায়। শুধু এতটুকুই নয়, এই মজমাতে যারা বসবে, কথাগুলো শুনবে, মানার নিয়তে কথাগুলো শুনবে, ফেরেশতারা একজনের উপর দাঁড়াইয়া অন্যজনের উপর দাঁড়াইয়া আল্লাহর আরশে আজিম পর্যন্ত চলে যায় এবং আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে। আল্লাহ যে বান্দারা এই মাহফিলের ভিতরে দ্বীনি কথা শুনতেছেন, কুরআনের কথাগুলো শুনতেছেন, আল্লাহ তাদের গুনাহ খাতা আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ, জোরে করে বলেন। এই হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 60 সানা, বিরমহীন 60 বছর খাওয়া নাই ঘুম নাই। বিরমহীন অর্থ হচ্ছে 60 বছর খাওয়া নাই ঘুম নাই, পেশাব নাই, পায়খানা নাই, ঘুম নাই, সব কিছু থেকে বিরত থাকার নাম হচ্ছে বিরমহীন। যে ব্যক্তি এই কোরআনের মজমায় বসবে, হাদিসের কথাগুলো শুনবে, বিরমহীন 60 বছর ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ, 60 বছরের ইবাদত আপনি আমার আমলনামায় পাওয়া যাচ্ছে শুধুমাত্র 1 ঘন্টা 2 ঘন্টা সময় এই মাহফিলে দেওয়ার জন্য। সারা জীবন তো গুনাহ করলাম, বাহির থেকে কথা শোনেন, কিন্তু এই মজমা যতটুকুর ভিতরে বক্তাকে দেখা যায়, শ্রোতারা দেখতে পারে বক্তাকে, যে হাদিসের কোরআনের কথা বলবে তাকে দেখতে পারে, অতটুকুর ভিতরে যদি সে দেখতে পারে, আল্লাহর ফেরেশতারা ওই জায়গাটা বেষ্টন করিয়া লয়। কারণ ওই জায়গায় কোরআনের কথা হচ্ছে, ওই বান্দা ওই জায়গায় বসিয়া শ্রবণ করছে মনোযোগের সহিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, মা আসাবা মিন মুসিবাতিন মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে জায়গায় কোরআনের কথা হয়, হাদিসের কথা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার পুরে চলে, ভালো কাজে মানুষ নিজে থেকে যাইতে পারে না। যে বান্দা আল্লাহকে একত্রবাদী স্বীকার করে এবং দ্বীনের উপর চলে, যে বান্দা আল্লাহকে একত্রবাদী স্বীকার করে এবং দ্বীনের উপর চলে, ওই বান্দা নিজে থেকে এদিক সেই দিক যাইতে পারে না। আমি আল্লাহ কেবলমাত্র যে বান্দাকে আমি আল্লাহ নেক নজরে 70 বার তাকাই, নেক নজরে আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দার দিকে 70 বার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন যার দিকে 70 বার তাকায়, সেই দিনই ভালো কাজে কোরআনের মজমায় এবং মসজিদে যাইতে পারে। এই থেকে বোঝা যায়, আমরা যারা এই যে মজমায় আসি, আল্লাহ রাব্বুল আলামিন নেক নজরে 70 বার তাকাইছেন বিধায় আমরা দ্বীনি কাজে আসতে পারছি এবং মসজিদে যা নামাজ পড়তে পারছি। আল্লাহ আমাদের দিকে তাকাইবেন, আল্লাহ তাকাইবেন আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যাইতে হবে, অগ্রসর হইতে হবে। অগ্রসর না হইলে আল্লাহ বলেন, বান্দা আমার দিকে
আমার দিকে বান্দা যদি এক পাও আগায়, আমি তার দিকে 2 কদম আগাই। বান্দা আমার দিকে যদি হাঁটিয়া যদি আমার দিকে আসতে থাকে, আমি আল্লাহ তার কাছে দৌড়াইয়া বান্দার দিকে যাই। সুবহানাল্লাহ। সেই জন্য আমাদেরকে আগে আল্লাহর দিকে অগ্রসর হইতে হবে। আল্লাহ আমাদেরকে এমনিই কবুল করে নিবে। আল্লাহ আমাদের কাছে আইসা, আল্লাহ আমাদের কাছে কদম কদম হাঁটবে না। আমরা যদি কদম কদম হাঁটি, আল্লাহ দৌড়াইয়া আমাদের কাছে চলে আসবে। সেই জন্য এই কোরআনের মজমা দামি মজমা। সময় নাই, কিছুক্ষণ কথা বলবো। এই দামি মজমা পাইয়া যারা এই দামি মজমায় এই পর্যন্ত আসতে পারে নাই এবং আসার নিয়ত করি নাই, তাদের মনে করবেন যে আমাদের কপাল পুইরা গেছে, আমাদের জন্য কোরআনের ওই আয়াতটা প্রযোজ্য হয়ে গেছে। বাকারা সূরার 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমাদেরকে অগ্রসর হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বারবার ডাইকা বলেন, হে বান্দা, তুমি যদি মনে করো আমি আল্লাহর কাছে তোমার ফিরে আসতে হবে, তুমি যদি মনে করো আমি আল্লাহর কাছে আবার তোমাকে আসতে হবে, আমরা যদি মনে করি আল্লাহর কাছে আজকে না হয় কাল আল্লাহর কাছে যাইতেই হবে, এই কথা যদি আমরা মনে করি, আল্লাহ বলেন বান্দা তাহলে তোমরা কেউ খালি হাত নিয়ে আমি আল্লাহর কাছে আসবা না। আল্লাহ বলেন খালি হাত নিয়ে, খালি হাত পাও নিয়ে আমি আল্লাহর কাছে আসবা না। দুনিয়াতেই যদি আমরা খালি হাত পাও নিয়ে মানুষের কাছে যাই, মানুষ রাগ করে। আত্মীয় স্বজনের বাড়ি যদি কিছু না নিয়ে যায়, আত্মীয় স্বজন মনে মনে বলেন যে হায় রে, আমার বাড়ি আসলে কিছু হাতে কিছু নিয়ে আসলো না, সদাইও নিয়ে আসলো না, এরকম মনে করেন। আল্লাহ বলেন বান্দা তোরে আমি কত সুন্দর করে সৃষ্টি করলাম, এত বড় আসমান সৃষ্টি করলাম, 7তম আসমান সৃষ্টি করলাম, 7তম জমিন আমি সৃষ্টি করলাম, 7তম আসমান জমিন আমি আল্লাহ সৃষ্টি করে তোরেও আমি আল্লাহ বানাইলাম। বানানোর পর তোর 2টা হাত দিলাম, 2টা চোখ দিলাম, 2টা পা দিলাম, সবকিছু আমি আল্লাহ সেটেল কইরা দিলাম। দুনিয়ার বুকে 7তম আসমান জমিন বড়, আমাদের থেকে কত বড় জিনিস বানাইছেন। আল্লাহ বলেন তাকায়া দেখ, সব জিনিস আমি আল্লাহ বানাইছি, কিন্তু তুই শুধু মাখলুক। অখলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ বলেন মানুষকে আমি অনেক দুর্বল করে মানুষকে আমি বানাইছি। মানুষ মশার চাইতেও দুর্বল, মাছির চাইতেও দুর্বল। মানুষকে আমি অনেক দুর্বল করে আমি মানুষকে বানাইছি। সেই জন্য বান্দা, আল্লাহ বলেন বান্দা তুই দুনিয়ার বুকে আসর 7তম আসমান জমিন, তুই দেখতেছ কত বড় আসমান জমিন। আমি তার ভিতরে আমি বললাম, কসম খায়া বললাম, অত্তিন ওয়াজ্জাইতুন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ 4টা কসম খায়, অত্তিন 3-এর কসম, জাইতুন, অতুরি সিনিন, ওয়া হাযাল বালাদিল আমিন 4টা কসম খায়। 4টা কসম খায়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোরে আমি অনেক মজবুত এবং অনেক শ্রেষ্ঠ করে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি
আহসানি তাকওয়ীম।